রাজ্যে নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে যখন সেভেন্থ পে কমিশনের ঘোষণা করা হলো তখন থেকেই সেভেন্থ পে কমিশন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ, গ্রুপ সিডি কর্মী থেকে শুরু করে পেনশনভোগী সবার মনে এখন প্রশ্ন, কবে থেকে কার্যকর করা হবে এই সেভেন্থ পে কমিশন এবং প্রত্যেক কর্মচারীর বেতনই বা কতটা বাড়বে এবং ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। সাধারণত কোনো পে কমিশন বসানো হলে তার পরবর্তীতে সরকারি কর্মচারীদের বেতনের স্ট্রাকচার কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়, কেননা বেসিক পে, গ্রেড পে, ডিএ, এইচআরএ, পেনশন সব কিছু কিন্তু নতুন করে রিভিশন করা হয়। এই পে কমিশন কার্যকর কবে করা হবে, অর্থাৎ এই পে কমিশনের টাকা সরকারি কর্মচারীরা কবে পাবেন? তো সাধারণত পে কমিশন ঘোষণার পরবর্তীতে কয়েকটি কিন্তু ধাপ রয়েছে। প্রথমত, পে কমিশন কমিটি গঠন করা হয়। সরকার এটির কমিশন বা এক্সপার্ট কমিটি তৈরি করবে। তার পরবর্তীতে এমপ্লয়ি ইউনিয়নের সঙ্গে আলোচনা, অর্থাৎ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দাবি জানাবে যে মিনিমাম পে এবং ডিএ মার্জার, পেনশন রিভিশন, প্রমোশন, বেনিফিট ইত্যাদি নিয়ে। তার পরবর্তীতে রিপোর্ট জমা, অর্থাৎ কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে এবং তার পরবর্তীতে রাজ্যের যে ক্যাবিনেট রয়েছে অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা এই রিপোর্ট অনুমোদন দিলে তবেই কিন্তু বাস্তবায়ন শুরু হবে এবং তার পরবর্তীতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে। তো এই সেভেন পে কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কী হতে পারে? তো আপনারা জানেন যে কেন্দ্রে যে সেভেন পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল, তবে অনেকেই মনে করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থাকবে, কিন্তু রাজ্যে ইতিমধ্যেই অনেক আর্থিক চাপ রয়েছে, সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু অনেকটাই কম হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 1.86 থেকে 2-এর মধ্যেই থাকবে এই ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর 1.86 থাকে, তাহলে একজন কর্মচারী যদি বেসিক বর্তমানে 20,000 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 1.86 মাল্টিপ্লাই করলে ওনার বেসিকই হয়ে দাঁড়াবে 37,200 টাকার মতো। সেই কর্মচারীর বেসিকই কিন্তু বাড়ছে 17,200 টাকা। কাজেই বিরাট কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এই সেভেন পে কমিশন লাগু হলে। এছাড়াও কোনো কর্মচারী যদি বর্তমান বেসিক হয়ে থাকে 30,000 টাকা, সেক্ষেত্রে সেই কর্মচারীর কিন্তু 1.86 ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে 55,800 টাকায় বেসিকই হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে তার সাথে যুক্ত হবে এইচআরএ এবং মেডিকেল অ্যালাওয়েন্স এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু আবারও ডিএ বৃদ্ধি করা হবে। তো এই সেভেন পে কমিশন লাগু হলে শুধু কর্মচারীরাই নয়, পেনশনাররাও কিন্তু বড় সুবিধা পেতে চলেছে, কারণ পে রিভিশন হলে সাধারণত মিনিমাম যে পেনশন, ফ্যামিলি পেনশন এছাড়াও ডিএ সব রিভাইজ হয়, ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু বড় আর্থিক সুবিধা পেতে চলেছে এই সেভেন পে কমিশন লাগু হলে। তো এই সেভেন পে কমিশন কবে নাগাদ কার্যকর হতে পারে? যদি সরকার দ্রুত প্রক্রিয়া শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু 2026-এর শেষের দিকে অথবা 2027-এর শুরুর দিকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বর্তমান রাজ্য সরকারে কিন্তু সদিচ্ছা দেখা গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের আন্দোলনকারী সংগঠনগুলিকে কিন্তু মিটিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেক্ষেত্রে আগামী 30শে মে এই মিটিং বসবে। সেক্ষেত্রে দেখা যাক এখন যে ডিএ নিয়ে কী সিদ্ধান্ত আসে। তো আপনারা বুঝতেই পারলেন, রাজ্যে সেভেন পে কমিশন যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। তাই আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। আপনাদের কি মনে হয়, রাজ্যে ফিটমেন্ট ফ্যাক্টর 1.86 হবে নাকি তার থেকেও বেশি হতে পারে, নাকি কেন্দ্রীয় সরকারের যে সেভেন পে কমিশনের ক্ষেত্রে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সেটা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।